আসলে কাজ করতে করতে অনুভূতিটা হচ্ছে পরিপূর্ণ আমি আমার রবের জন্য ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি 16 সাল থেকেই বাদ দিয়ে দিয়েছি। আসলে কাজ করতে করতে অনুভূতিটা হচ্ছে পরিপূর্ণ আমি আমার রবের জন্য ছেড়ে দিয়েছি। আমি সবাই জানে সবে বরাত রাতে আমার হঠাৎ ফিল হয়েছে যে আমার আসলে এইগুলা থেকে দূরে থাকা উচিত। আমি জীবন তো ছোট, কখন মরে যায় তার ঠিক নাই। জীবনে অনেক অনেক আমার আল্লাহকে আমরা ডাকিনি, এখন যতটুকু পারছি তাকে ডাকছি, চেষ্টা করছি এই চিন্তা করে। তার মানে এই না যে আমি আমার ফিল্মের মানুষদের সাথে সম্পর্ক রাখছি না বা মিডিয়ার কারোর সাথে সম্পর্ক নাই, তা না। সবার সাথে আমার আগের মতো মিষ্টি সম্পর্কই আছে, শুধু আমি ক্যামেরার সামনে আর কাজ করছি না। আসলে আমি আহ্বান করার কেউ না। আল্লাহ পাক যখন যাকে হেদায়েত করবে সে তখন এমনি তার জায়গাটা বুঝে ফেলবে যে সে কাজ করলেই যে মানুষ খারাপ হয়ে যায় তা না। তার জায়গা থেকে সে ভালো থাকুক, সবাই সুন্দর পথে চলুক, ইসলাম যার যাই ধর্ম সেই ধর্ম অনুযায়ী চলুক, এটাই। আর আমি আমার পক্ষ থেকে চাওয়া থাকবে সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। এটা নিয়ে একটু আগেই বলছিলাম, হাসলাম এই কারণে যে আসলে যখন আমরা কাজ করেছি বা আমাদের সিনিয়ররা কাজ করেছে, এত কাজ থাকতো, এত ব্যস্ততা, বিশ্বাস করবেন কিনা জানি না। সকাল 6টা থেকে সেটে থাকতাম বা তাদেরকে দেখেছি রাত 12টা 1টা পর্যন্ত কাজ শেষ করে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আবার পরের দিন কাজ, আউটডোর, এগুলো করতে করতে মানে একটা ছবি তোলার মতো মন মানসিকতা আমাদের আসলে কারোই থাকতো না, তাদেরও থাকতো না। আর এখন হয়েছে কি, ইন্ডাস্ট্রিতে কাজ নেই। আর ওই যে বলে না, কাজ না থাকলে খই ভাজে, এখন খই ভাজার জন্য একটা কিছু করতে হবে, যেহেতু এখন ফিল্ম নেই, কাজ নেই, কিছু নেই। এফডিসি তো বন্ধই থাকছে। আমাদের ফিল্মের মানুষ কয়জন আছে এফডিসিতে? এখন কি করছে? তাহলে কে কি ড্রেস পরলো, কে কিভাবে কোথায় কোন প্রোগ্রামে কিভাবে কার দিকে তাকালো, কে ডাবল চিন করলো না ভি শেপ করলো, এগুলা নিয়ে ভাইরাল হওয়ার চিন্তা, কি রান্না হলো, মানে মোট কথা দর্শকদের সামনে আসার জন্য এগুলা করা, আর কিছু না।